কিন্তু আজ আমরা যে এলাকায় বসে এই অনুষ্ঠান করার মতো সক্ষমতা, জ্ঞান এবং পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার কারণ কি জানেন? এই দিন রয়েছে আপনাদের এই প্রতিবেশী, অর্থাৎ আমরা কত সৌভাগ্যবান। আল্লাহ ওলি হযরত তুরকান শাহ রাহমাতুল্লাহ আজকের এই 14 শাওয়ালে শাহাদাত বরণ করেছিল তৎকালীন সামন্তরাজ হিন্দু রাজা দেবরাজরা। সম্মানিত হাজিরিন, তার সম্পর্কে দুটি কথা না বললে আমরা অকৃতজ্ঞতার মধ্যে থেকে যাব। অর্থাৎ রাজশাহীতে অথবা বঙ্গভূমিতে ইসলাম আনার ক্ষেত্রে তুরকান শাহ প্রথম ভূমিকা রেখেছিলেন। তার করে যাওয়া কাজে সূচনা ধরে হযরতে শাহ আব্দুল রুহুস রহমাতুল্লাহ ব্যাপকতা এবং বিস্তার লাভ ঘটিয়েছিলেন। দুজনে কিন্তু একই বংশেরই ব্যক্তিত্ব। সম্মানিত হাজিরিন, 172 হিজরি থেকে 673 হিজরি অর্থাৎ 571 বছর ধরে আব্বাসীয় শাসন যখন চলে, তখন শাহ আব্দুল রুহুস রহমাতুল্লাহর আব্বাজান হযরতে আজাউল্লাহ শাহ রাষ্ট্রীয় রোশনারে পড়ে তৎকালীন সময়ে তাতারিদের অত্যাচার অনাচারের কারণে তিনি তার 3 পুত্রকে সঙ্গে নিয়ে আরো অন্যের সঙ্গী সাথীকে বাগদাদে রাষ্ট্রীয় রোশনার থেকে রক্ষা পাওয়ার জন্য পাক ভারত উপমহাদেশে আসেন। পাক ভারত উপমহাদেশে আসার সময় তিনি সিন্ধু প্রদেশে মকদুম নামক প্রতিষ্ঠানের শাখাতে হযরতে শাহ আব্দুল রুহুস রহমাতুল্লাহকে ভর্তি করে দেন। আর সঙ্গে করে বড় ছেলে হযরতে তরনুরী শাহ, সৈয়দ আহমদ তরনুরী শাহ ওকে মিনার শাহ এবং ছোট ছেলে মনির শাহকে সাথে নিয়ে তিনি দিল্লিতে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আছে, ইতিহাস অনেক বিস্তৃত, আমি সংক্ষিপ্ত আকারে এই আল্লাহ ওলিরা আমাদের পাশে যে এখানে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, সে সম্পর্কে দুটি কথা আমরা তো অনেকেই জানি, অনেকেই জানি না। তাদের জ্ঞাতত্বে এটা জানা প্রয়োজন। তাহলে তাদের অবদান এবং কষ্টের কথা যদি আমরা জানতে পারি, তাহলে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি আমাদের অনেক অনেক গুণ বাড়িয়ে যাবে। আমরা আসি, জিয়ারত করি, কিন্তু তারা যে কি পরিমাণ কষ্ট এবং অত্যাচার নির্যাতন সহ্য করে এখানে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, সেটা আমাদের একটু জানা দরকার। সম্মানিত হাজিরিন, সিন্ধু প্রদেশে এই ছেলেটা তোমরা একটু ছোট, সিন্ধু প্রদেশে ওই মকদুম শাখাতে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি হলেন জালালউদ্দিন সুফ খামোশ রহমাতুল্লাহ। তিনি আল্লাহর অত্যন্ত বিখ্যাত হয়েছিলেন। হযরত শাহ আব্দুল রুহুস রহমাতুল্লাহ এত তীক্ষ্ণ বিবেকী ছিলেন, যিনি একবার কোন জিনিস যা শুনতেন তার সাথে সাথে তিনি আয়ত্ত করতে পারতেন। আপনারা হয়তো জানেন, উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর পুত্র। তাহলে কতগুলো আওলাদ আমরা এখানে পেয়েছি, যা সরাসরি গাছের পাতা রক্ত দ্বারা প্রবাহিত রয়েছে এই ওলির শরীরে। তার কারণে শাহ আব্দুল মকদুম শব্দটি আমরা বলি তাদেরকে যারা শরিয়াত, তরিকত, মারিফাত এবং হাকিকতে এই 4টি শাখায় যারা একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়, সেই ধরনের ওলিকে আমরা মকদুম বলে থাকি। মকদুমের আরেকটা পারিভাষিক অর্থ রয়েছে, সেটাকে বলা হয় খিদমা, খাদেম, অর্থাৎ ইসলামের জন্য যারা নিজেকে ব্যাপৃত করেছেন, খেদমত করেছেন, তাদেরকেও মকদুম বলে।
এই হিসাবে বাংলাদেশে 13 জন মখদুম ওলির নাম পাওয়া যায়। তার মধ্যে অন্যতম কামিলিয়াতের দিক দিয়ে অর্থাৎ শরীয়ত, তরিকত এবং মারিফাত হাকিকতে যে এই 4 শাখাতে উচ্চ পর্যায়ে ধারণ করেছিলেন হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, ওনারা আসলেন দিল্লিতে। দিল্লির তখন বাদশা ছিল নাসিরউদ্দিন। তিনি অত্যন্ত আল্লাহ ছিলেন এবং আল্লাহর ওলি এবং ফকির দরবেশদেরকে অত্যন্ত ভালোবাসতেন। হযরত আজাদুল্লাহ শাহ মখদুম রহমাতুল্লাহ খুব অল্প সময়ের মধ্যে নাসিরউদ্দিন শাহর সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলেন এবং নাসিরউদ্দিন শাহ আজাদুল্লাহ শাহকে অত্যন্ত গুরুত্ব দিতে লাগলেন। তারপর আজাদুল্লাহ শাহ এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের দাওয়াত এবং তার অন্য 2 ছেলে সহ আর সঙ্গী সাথীদেরকে ভারতের বিভিন্ন রাজ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালাতে লাগলেন। সম্মানিত হাজিরিন, নাসিরউদ্দিন শাহ শ্বশুর ছিল গিয়াসউদ্দিন বড়মা। তিনি অত্যন্ত তীব্র বিরোধী ছিলেন। নাসিরউদ্দিন শাহ অত্যন্ত নরম স্বভাবের লোক ছিলেন আর গিয়াসউদ্দিন বড়মা অত্যন্ত তীব্র এবং শাসক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তখন সোনারগড় ঢাকায় সেখানে তুগরিল খান বলে একজন মুসলমান শাসক ছিল, তাদেরই আন্ডারে তুগরিল শাহ যখন বিরোধিতা করল, অর্থাৎ নাসিরউদ্দিন শাহ এবং গিয়াসউদ্দিন বড়মনের বিদ্রোহ ঘোষণা করল, তখন গিয়াসউদ্দিন বড়মন তাকে দমন করার জন্য ঢাকা সোনারগড়ে আসে। এই সঙ্গে হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ তারা 2 ভাই সহ তুরকান শাহ সহ প্রায় 140 জনের দরবেশের একটা টিম ওই যুদ্ধ বাহিনীর সঙ্গে বাংলাদেশে প্রবেশ করে। সম্মানিত হাজিরিন, তুগরিল শাহকে দিনের বেলায় প্রকাশ্যে হত্যা করার পর গিয়াসউদ্দিন বলবনের ছেলে বলখানকে সেখানে ক্ষমতায় দেন এবং রুকনুদ্দিন শাহকেও তার সঙ্গে রেখে যান তার বলখানের ছেলেকে। তাদের সঙ্গে হযরতে আমাদের শাহ মখদুম রহমাতুল্লাহ অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আর সোনারগড় থেকে তখন এই রাজধানী আমাদের বোর্ডে পান্ডুয়াতে স্থানান্তরিত হয়। পান্ডুয়াতে স্থানান্তরিত করার সময় শাহ মখদুম রহমাতুল্লাহ সহ আল্লাহর বেশ কিছু ওলি এই পান্ডুয়াতে বোর্ডের রাজ্যে আসে। আসার সময় প্রতিমধ্যে হযরত তুরকান শাহ তাকে এখান থেকে বলা হয় মহাকাল গড়। আপনাদের এই জায়গাটা দেখবেন উচ্চভূমি, এখানে চেয়ে আরো সমতল ভূমি এদিকে যায়, যেগুলো উচ্চভূমি তখনকার দিনে প্রমাণ উঁচু ভূমি অথবা মহাকাল গড় বলা হয়। এই মহাকাল গড়ের 2 সহোদর হিন্দু রাজা ছিল। তারা ছিল দেব বংশ দেব জাতি। একজনের নাম ছিল আংশুদেব বর্মরাজ, আরেকজন ছিল আংশুদেব চন্দ্রভান গুর্জরাজ। এই 2 ভাই রাজত্ব চালাত বিশাল এলাকা নিয়ে। তাদের রাজপ্রাসাদ ছিল আমাদের যে বোয়ালিয়া থানা আছে এবং ওই যে আলুপট্টির ওই সামনে ওখানে ঘোড়ামারার ওখানে তাদের 20 থেকে 30 বিঘির বিশাল প্রাসাদ দিয়ে তারা রাজ্য চালাত। তারা ছিল অত্যন্ত অদক্ষ এবং তাদের মধ্যে ধর্মীয় যে পদ্ধতিটা ছিল অত্যন্ত ভয়াবহ। তাদের মহাকাল দেবকে খুশি করার জন্য প্রতি বছর একজন করে মানুষকে নিয়ে হত্যা করত আর সেই রক্ত দিয়ে পূজা অর্চনা করত। আর শাহ মখদুম রহমাতুল্লাহর পায়ের ধারে যে বড় পুকুরটা রয়েছে ওখানে ছিল জাদুকুণ্ড বা জাদুকু। সেখানে থেকে অনেক কিছু পুকুরি মন্ত্র এবং জাদুর মাধ্যমে তারা নানান ধরনের একটু অদ্ভুত জিনিস দেখাতো। তাদেরকে নিম্ন শ্রেণীর মানুষগুলো ভয়ের ভিতরে সবসময় ভিতরে তারা সনাতন ধর্মী হিন্দু এবং কাপালিক বা তান্ত্রিক তন্ত্র এর মধ্যে কিন্তু তাদের মধ্যে যথেষ্ট ব্যবধান ছিল। তারা ওই দেবরাজভুক্ত জাতিগুলো হিন্দু এবং শূদ্র তারপর নিম্ন জাতের মুসলমান যারা গরিব দক্ষিণ শ্রেণীর মুসলমান এদের উপরে অত্যাচার নির্যাতন সবসময় চালাতে থাকত। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি তারা
কোথায় কি ঘটে সেটা জানেন কিভাবে? দেখেন এখানে মহাকরণে এই ঘটনা ঘটছে শাহাবুদ্দিন রহমতুল্লাহ জানলেন, সেটাকে দমন করার জন্য হযরত তুরকান শাহকে পাঠালেন। তুরকান শাহের সঙ্গে 10 জন অলি পাঠালেন। তারা এখানে ছিল কিন্তু ভীষণ জঙ্গল, এই জঙ্গলের মধ্যে সিংহ, হিংস, তারপর বাঘ থেকে শুরু করে অত্যন্ত ভয়ঙ্কর প্রাণীরা বাস করত। আর এই কাফারিরা জোট বেঁধে এই হিংস্র প্রাণীদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে বসবাস করত। হযরত তুরকান শাহ রাদিয়াল্লাহু আনহু এসে ওই পুকুরের উত্তর পশ্চিম কর্নারে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর ভেঙে ওনার আস্তানা তৈরি করেন। দেখেন এই জঙ্গলের পশুর জন্য মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত, আর উনি এসে জঙ্গলের মধ্যে ছোট্ট করে একটা আরসালা দিয়ে একটা ঘর বানালেন, আস্তানা বানালেন। চিন্তা করতে পারেন, আপনি যদি আল্লাহ হয়ে যান, আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারেন, 18,000 মাহমুদ আপনার সেবায় নিয়ে যেতে হবে। এই জন্য সুলতান শাহ, তুরকান শাহ কাছে বাঘ বলেন, হিংস্র সিংহ বলেন, কোন তারপর বিষাক্ত সাপ বলেন, হ্যাঁ সাপ বলেন, বিচ্ছু বলেন বা হিংস্র প্রাণী বলেন, তাদের কাছে কোনো বিষয় না। সম্মানিত হাজিরিন, হযরত তুরকান শাহর আদর্শ এবং তার মহিমান্বিত আচরণ এবং মানুষের সঙ্গে সদ্ব্যবহার, এত কিছু দেখার পরে যারা নিম্ন শ্রেণী ওই সামন্ত রাজদের দ্বারা নির্যাতিত হচ্ছিল, তারা হুড় করে ওনার কাছে আসতে লাগলো এবং ইসলামের সহায়তায় অংশগ্রহণ করতে লাগলো। এই রাজদ্বয় তখন এই কথা জানার পর এই ফকির দরবেশদেরকে এখান থেকে উৎখাত করার চেষ্টা করল, কিন্তু ওনারা এই কথা না শুনে তারা ওখানে তাদের দিনের কাজ চালাতে লাগলো। পরবর্তীতে যখন দেখলো এই সংখ্যা অনেক বেড়ে চলেছে, তখন অসম যুদ্ধ, অর্থাৎ রাজার বিশাল বাহিনী, লাঠিয়ার বাহিনী, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুমন্ত অবস্থায় ওনার আস্তানায় উনি ঘুমিয়েছিলেন। সেই অবস্থায় যে তাকে হাত পা বেঁধে সেখানে শাহাদাত বরণ করা। সম্মানিত হাজিরিন, শাহাদাত বরণ করার পরে তারা চেষ্টা করলো এই লাশকে নিয়ে পদ্মা নদীতে ফেলে যাওয়ার জন্য। আল্লাহ কি মহিমা দেখেন, হাজার চেষ্টা করে লাশ ওখানে এক বিন্দু তুলতে পারল। তারপর তারা হাতি নিয়ে আসে, হাতি নিয়ে এসে হাতির সঙ্গে ওই লাশের ওনার শরীর মোবারককে বেঁধে দিল। হাতি এত টানে হাতি নিজেই বসে যায় এবং শুধু ওনার না, ওনার সঙ্গে সাথে প্রত্যেককে হত্যা করলো, শহীদ করলো। তাদেরকে কেউ 100 পর্যন্ত ওঠাতে পারল। সম্মানিত হাজিরিন, বাধ্য হয়ে তারা ওখানে কোনো গতিকে মাটি চাপা দিলেন। এই তো তুরকান শাহর শাহাদাত বরণের ঘটনা। এই ঘটনা বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু খানকার মুরিদরা শোনার পর এবং খাদেমরা শোনা অত্যন্ত বিস্মিত হলেন। আর হযরত শাহাবুদ্দিন রুহুস রহমতুল্লাহ যার কন্যায় ব্যথিত হয়। সম্মানিত হাজিরিন, শাহাবুদ্দিন রুহুস রহমতুল্লাহর দিকে যদি যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। হযরত শাহাবুদ্দিন রুহুস রহমতুল্লাহ এটা জানেন। এই ঘটনা ঘটলো 1278 হিজরি। 1278 হিজরিতে ওনাকে শাহাদাত বরণ করা। আর উনি এই মহাকালপাড়ে এসেছিলেন 1288 হিজরিতে ওনার শাহাদাত হলেন। আর 1278 খ্রিস্টাব্দে উনি মহাকালপাড়ে এসেছিলেন। সম্মানিত হাজিরিন, হযরত শাহাবুদ্দিন রুহুস রহমতুল্লাহ এই কথা জানার পর উনি অত্যন্ত ব্যথিত হলেন। উনি পান্ডে থেকে সরাসরি এখানে না এসে উনি রেকি করার জন্য এবং এই রাজাদের অবস্থা জানার জন্য, সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, রাজশাহী হিন্দু রাজাদের এই প্রভাব সাংঘাতিকভাবে ছিল, কিন্তু অন্যান্য জায়গায় মুসলমান এই শাসকদের দ্বারা ইসলামের অনেক ব্যাপক প্রসার ঘটেছিল, কিন্তু এই অঞ্চলটাতে ঘটে না। উনি আসলেন, উনি অনেক বইতে দেখবেন যে উনি
কুমিরের মতো অর্থাৎ নৌকা জানে ছিলেন, তারা হযরত ওলীদের কারামতকে অস্বীকার করে। ওনার বাহক ছিল দুটো কুমির, বোসা এবং বুচি। এই বোসা এবং বুচির উপরে বহন করে ওনাকে বিভিন্ন নদীর মধ্য দিয়ে যেতে হতো। সম্মানিত হাজিরিন, সেখানে এখান থেকে আমি যে কথাগুলো বলছি 750 থেকে 800 বছর আগে, সেই সময় এইখানকার রাস্তাঘাট এবং চলাচলের অবস্থা কেমন ছিল একবার চিন্তা করা। সেখানে তখনকার যুগে একমাত্র বাহক ছিল ঘোড়া, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আর নৌকাতে নৌকা চলে। কিন্তু আল্লাহ নবীরা সংক্ষিপ্ত সময়ে ইসলাম প্রচার করার জন্য আল্লাহ পাক যদি তাদের ব্যবস্থা না করেন, তাহলে ওই ঘোড়ার গাড়ি আর গরুর গাড়িতে উঠিত আর ইসলাম প্রচার করা যাবে না। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনা এখানে ইসলাম প্রচারের জন্য আসার কারণে ওই কুমির দুটো তাদেরকে বাহক হিসাবে ব্যবহার করত। শুধু তাই না, দুটো বিশাল বিশাল বাঘও তাদের বাহন হিসাবে কাজ করত। একজনের নাম হলো বাঘবা, আরেকটার নাম হলো সিংহ। তারা ছিল সাধারণ বাঘ না, তারা মেটে কালারের বাঘ ছিল এবং ঘোড়ার মতো দেখতে ছিল। তাদের পিছনে বড় রকমের কেশর ছিল। এই বাঘগুলো সোমবার এবং বৃহস্পতিবার রাত্রে শাহ আব্দুল গফুর রহমাতুল্লাহ দরবারে এসে একদম আমাদের মতো করে এরকম জিয়ারত করতেন। 7-8টা পাক দিতেন, তারপরে এসে পায়ের ধারে বসতেন আর লেজ দিয়ে দিয়ে শাহ আব্দুল গফুর রহমাতুল্লাহ সমস্ত ধুলাবালি ঝেড়ে দিয়ে তখন দূর থেকে মানুষগুলো তাদের এই জিয়ারতের দৃশ্য দেখতেন। আর তারা দেখতেন এইগুলো করার পরে কোনো মানুষকে ধরেছে, ক্ষতি করেছে ওই বাঘ, তা কিন্তু কখনো প্রমাণ নয়। তখন তারা জঙ্গলে চলে যেত আর মানুষ তখন আবার জিয়ারত করত। সম্মানিত হাজিরিন, যে কথাটা বললাম, আল্লাহ যদি হয়ে যান আপনি 17,999টা মাখলুক আল্লাহ পাক আপনার খেদমতের জন্য দিয়ে দেবে। যাকে যা বলবেন সে তাই শুনতে বাধ্য। আগুনকে বলবেন নিভে যাও, আগুন নিভে যাবে। পানিকে বলবেন আমি তোমার উপর দিয়ে হেঁটে চলে যাব, পানি তোমাকে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। মুহূর্তের মধ্যে অমুক জায়গায় যাব। আফদাল শ্রেণীর অলিরা, আওয়াজ শ্রেণীর অলিরা এগুলো করে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহর অলিদের এই পাওয়ার এবং ক্ষমতা দিয়েছেন। তারপর সমতুল্লাহ মৌজানে অর্থাৎ ওই কুমিরের উপরে পিঠে 4 জন সঙ্গী সঙ্গে করে নিয়ে উনি বাঘাচার ঘাটে আসলেন। এই সঙ্গীরা হলেন করম শাহ, হযরত আব্বাস শাহ, সুলতান শাহ এবং আলাই করে দিলাল বুখারী। এই 4 জন সঙ্গীকে নিয়ে আসলেন। ওখানে মুজাহিদ তৈরি করলেন। গোপনে গোপনে এই বাদশাদের অবস্থা জানতে লাগলেন, রেকি করতে লাগলেন। মুজাহিদ তৈরি করে তিনি 3 দিক দিয়ে নৌপথ, সড়ক পথ, ঘোড়ার পথে হঠাৎ করে একদিন এই বাদশাদের বাড়ি ঘেরাও করলেন। বাদশা ঘেরাও, এর মধ্যে আরো কাহিনী আছে। এক নাপিতের ছেলে গিয়ে নাপিতের স্ত্রী এবং বাবা যে স্বামী তার দুটো সন্তান আগের বছরগুলোতে কতল করে তাদের রক্ত দিয়ে মহাকাল দেবের পূজা করেছে। আর 3 নম্বর ছেলেকে হত্যা করার জন্য তারা এবার প্রস্তুতি নিয়েছে। এরকম একটা অবস্থায় তারা শাহ আব্দুল গফুর রহমাতুল্লাহর নাম শুনে সেখানে হাজির হয়। সম্মানিত হাজিরিন, পরপর 3 আমি সংক্ষেপে আসি, পরপর 3 বার যুদ্ধ করে এই দেওরাজদের উৎখাত করলো এবং শাহ আব্দুল গফুর রহমাতুল্লাহ এখানে ইসলামের ঝান্ডা ওঠালেন। তিনি বিশাল দিঘি খনন করলেন। দিঘি খনন, ওনার জন্ম হয়েছিল 615 হিজরি 150 রজব। আর এখানে যখন এসেছিল তখন ছিল 1289 খ্রিস্টাব্দ, অর্থাৎ 88 খ্রিস্টাব্দে তোফান শাহ মৃত্যুর পর 1 বছর পরে উনি এখানে। আর ওনার পালিত 2 পুত্র ছিল। কোন কোন বইতে লেখা আছে দাউদ শাহ, কোন কোন বইতে লেখা আছে গরিব শাহ, এই 2। আর বইতে লেখা আছে খলিল শাহ আর নিয়ামত শাহ, এই 2 জনের নাম। যাই হোক, 2 যে পালিত পুত্র ছিল, সেই পালিত পুত্রদের শাহজাদান হোসেন করেছিল এই মহাকালের ওনাদের খানকাতে। আর এই যে আশপাশে যে আমি যে গোদাগাড়ি, সুলতানগঞ্জ, এদিকে বিড়ালদহ, এদিকে বাঁকাচাল ঘাট, ওদিকে আলাইপো, এই সমস্ত জায়গায় খলিফা নিযুক্ত করে দিনের কাজ প্রসার করতে লাগলেন। সম্মানিত হাজিরিন, অবাক হয়ে যাবেন।
উনি যে শুধু রাজশাহীর এই অঞ্চলটা ইসলাম প্রচার করেছে তা নয়, উনি নোয়াখালীতে আসলেন। নোয়াখালীর সোনাইমুড়ি স্টেশন থেকে শ্যামপুর নামক জায়গাতে যে বিশাল আস্তানা করে তিনি ওখানে জকিবুদ্দিন নামক আরেক খলিকে তার খেলাফত দান করে ওখানকার ইসলাম প্রচারের দায়িত্ব দিয়ে আসেন। ওনার বড় ভাই তন্দুরি শাহ ওই রামপুর ওনার কাঞ্চনপুরে যে সেখানে একটা আস্তানা গেলে ওই নোয়াখালী বৃহত্তম নোয়াখালীতে সেখানে, তারপর ওনারা কুমিল্লাতে যান, ইসলাম প্রচার করেন। আসামের বেশ কিছু এলাকায় ইসলাম প্রচার করেন। আর আমাদের এই এলাকায় ঠাকুরগাঁয়ে এখনো পর্যন্ত শাহ একটা খানকা আছে। ওনার এক প্রিয় মুরিদ সেখানে প্রতিনিয়ত 27 রজব এই ওরস পালন করত। তারপর হঠাৎ করে উনি মারা যান। মারা যেয়ে ওনার মাজার ওখানে হয়। ওখানে মানুষের ধারণাই যে হযরতে শাহ মখদুম রুহুস রহমাতুল্লাহর মাজার বোধহয় এই ঠাকুরগাঁ। তারপর দেখা যাচ্ছে নওগাঁতে বিশাল খানকা আছে। অর্থাৎ বৃহত্তম বাংলাদেশের অধিকাংশ জায়গায় শাহ মখদুম রুহুস রহমাতুল্লাহ এই ইমানের বাণী এবং ইসলামের বিস্তার এবং প্রসার ঘটিয়েছে। সম্মানিত হাজিরিন, আরো মজার ঘটনা হলো আমরা শাহজালাল ইয়ামিনীর নাম যতটা জানি, শাহ মখদুম রুহুস রহমাতুল্লাহর নাম কিন্তু ততটা জানি না। কারণ উনি বাংলাদেশের যে কোনো একটা প্রান্তে থাকার কারণে এই অলি সুবাস বা ব্যাপকতা প্রসারতা সেইভাবে গোটা দেশব্যাপী হয়নি। সম্মানিত হাজিরিন, উনি কিন্তু শাহজালাল ইয়ামিনীর অনেক আগে আমাদের এই বাংলাদেশে এসেছেন। উনি শাহজালাল এসেছেন 1303 খ্রিস্টাব্দে, আর খান জাহান আলী এসেছেন 1444 খ্রিস্টাব্দে। কোন কোন বইতে লেখা আছে 1459 খ্রিস্টাব্দে। তা দেখেন, আর উনি এসেছেন 1278, 1276 এইরকম খ্রিস্টাব্দে। সম্মানিত হাজিরিন, ওনার বিশাল মহানুভবতা, ওনার ব্যবহার, সেই দেওরাজের বংশ শুদ্ধ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে আর ইসলামের বাতি তিনি জ্বালালেন। যেদিন ওনার ওফাত হয় 27 রজবে, ওই যে আমাদের এক মৌলবী আছে বক্তব্য দেয়, পৃথিবীতে একজন নবী মাত্র তার মৃত্যুর খবর জানত, তাছাড়া আর কেউ জানে। তার মানে ব্যাপারটা হয়েছে ওর বুদ্ধি যতটুকু ততটুকু। আল্লাহ ওলিরা প্রত্যেকেই জানতো তার ওফাত কবে। শুধু একজনই না, আল্লাহ ওলিরা জানতেন কবে তার ওফাত। অর্থাৎ আমার হযরত আহমদের জামাল ফাজলি বেরোনবী, উনি তো 10-11 বছর আগে ওনার মৃত্যুর ডেট লিখিত করেছিলেন। তো সেরকম উনি যখন দেখলেন যে আমার ওফাতের সময় হচ্ছে, উনি সমস্ত এলাকা থেকে মুরিদদের ডেকে ওই 27 রজবে সকাল থেকে ওয়াজ নসিহত শুরু করলেন এবং মানুষকে দিক নির্দেশনা দিতে লাগলেন, কিভাবে কিভাবে ইসলামের কাজ করতে হবে সেটা তিনি বলতে লাগলেন। এইভাবে সন্ধ্যার পরে শরীর খারাপ লাগলো, সবকে নিয়ে যে দেখালেন, যেখানে মাজার শরীফ সেখানে দেখালেন, এই জায়গায় আমার তোমার মাজার শরীফ বানিয়ে এখানে আমার দাফন কাফন করো। আর 250 বছর পরের ঘটনা, হযরত শাহ নূর তখনও পৃথিবীতে আসেনি। 200 বছর আগে তিনি বলে যাচ্ছেন, আমার খানদানে শাহ নূর আসবে, সে এখানকার খেলাফতের দায়িত্ব হবে, তোমরা যেন তার আগে এখানে কারোর খেলাফত দায়িত্ব দিবা না। তিনি আসবেন, তিনি আমার এই খেলাফতের দায়িত্ব এবং ইসলামের কাজ ঘটাবেন। সম্মানিত হাজিরিন, সেখান থেকে 250 বছর পর হযরত শাহ নূর ঠিক আসলেন। দেখেন, আলমের রুহের এক ব্যক্তির খবর আল্লাহর ওলি বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলের হাজিরিন, সত্য ঘটনা এবং যদি আমরা পাশের এই বিখ্যাত ওলির ঘটনা যদি একটু ধৈর্য ধরে না শোনেন তাহলে শুনবেন না। সারা জীবন এই ওলির পাশ দিয়ে ঘুরছেন, কিন্তু তাদের এই যে ত্যাগ তিতিক্ষা, তারা কি না করেছে
এবং তিনি জানেন সারা জীবন অবিবাহিত ছিলেন, এক মুহূর্ত বিয়ের মতো জিনিসটা করার সময় তাদের না। আপনার আমার কথা ভেবে আপনার আমার কিভাবে ইমান মানা যায়, সেই জন্য তারা সারা দিন রাত ব্যাপৃত ছিলেন। সম্মানিত হাজিরিন, তিনি ছিলেন আওলাদের রাসূল। কেমন আওলাদের রাসূল? হাসান এবং হুসাইন, বাবা মা দুই দিক দিয়ে আওলাদের রাসূল।